আজকে আমি আর বুনু চলে যাচ্ছি বাজারে। আর বাজারে কি করতে যাচ্ছি জানো? বাজার করতে। মাসির বাড়িতে এলে মাসির শুধু একটাই গান, তুমি কি খাবে কি খাবে কি খাবে। এমনিতে খাওয়া দাওয়া আমি খুব একটা পছন্দ করি না, খেতে হবে তাই খাই। আর মাঝে মাঝে যদি একটু এটা ওটা ভালো লাগে সেটাও খুব কম। খাওয়া নিয়ে যত অশান্তি, সব জায়গায় গেলে শুধু খাওয়া নিয়ে কথা শুনতে হয়। মাসির কথা শুনতে শুনতে তো লাস্টে আমি বলি মাছের মাথা দিয়ে কষা কষা ঝোল খাবো, তাও আজকে লাস্ট সময়। কালকে আবার চলে যাব পিসির বাড়িতে। আর আজকে মাসি ছিল একটু ব্যস্ত, সকালে রান্না করে রেখে উনি একটা জায়গায় গিয়েছে। উনি যখন বেরিয়েছে তখন আমরা শুয়েছিলাম। যাওয়ার সময় বলে গেছে এখানে টাকা রেখে গেলাম, সকালে খাওয়া দাওয়া করে বাজার থেকে মাছের মাথা নিয়ে এসো, এনে রেখে দিও, আমি তাড়াতাড়ি এসে রান্না করব। তাই আমরা সকালে খাওয়া দাওয়া করে বাজারের দিকে বেরিয়েছি। এখন বাজে প্রায় 11:30। আর এত রোদ বাইরে। মাসির বাড়ি থেকে বাজার খুব একটা বেশি দূরে না, ওই 4-5 মিনিট লাগে। আর মাছের বাজারে ঢুকতে না ঢুকতে কি গন্ধ বাবা, নাকটা পুরো বন্ধ হয়ে আসছিল। আর এখানে দেখা হয়ে গেল একটা মিনির সঙ্গে। ভাবছি ওকে একটু ধরবো, বাবা ও কি ছুট দিল ধরার সঙ্গে সঙ্গে। ওকে দেখতে খুব কিউট ছিল। তারপরে চলে এলাম একটা মাছের দোকানে। ভাবছিলাম কি মাছের মাথা নেব, কাতলা নাকি রুই। তারপরে দেখে শুনে নিলাম রুই মাছের মাথা। প্রায় 1 কিলো ওয়েটে 2টো মাথা হয়েছে। আরে বাবা, মাথার দামও দেখি মাছের দামের থেকে কম না। 1 কিলো মাথার দাম ছিল 110 টাকা, সেখানে 1 কিলো একটু কম হয় 100 টাকা নিল। তারপর কাকাকে বললাম মাথা দুটো মাঝখান থেকে ফালি দিয়ে দে, এত বড় মাথা তো আর গোটা রান্না করা যাবে না, এমনিতেই এত বড় মাথা কেমন লাগবে জানি না। এখানে রুই মাছ ছাড়াও বড় বড় কাতলা মাছও ছিল। কাকার এত বড় বটি দেখে তো আমি অবাক। আর কাকার মাছ কাটার দক্ষতাও কিন্তু খুব ভালো। কাকা মাথাটা রেডি করে দেওয়ার পর আমরা একটু সামনে আরেকটা দোকানে চলে গেলাম। এখানে দেখি বড় বড় ইলিশ মাছ। আমি আবার কাকার কাছে দাম জিজ্ঞেস করলাম। কাকা কি বললো শুনে নেন। ও তা দাম আছে কেমন? 1000। আর এইটা 500। এখানে যে বড় মাছগুলো ছিল তার দাম ছিল 1200 টাকা, তারপরে ছিল 1000 টাকা, তারপরে 800, তারপরে 700, তারপরে 500। এখানে তাও ইলিশ মাছের দামটা অনেক কম। আমার বাবার বাড়ির এলাকায় বড় ইলিশগুলোর দাম কম করে হলেও 2000 টাকা কিলো হতো। এখন পকেটে ইলিশ মাছ কেনার টাকা নেই, তাই আর এখানে না দাঁড়িয়ে চলে গেলাম চিংড়ি মাছের কাছে। চিংড়ি মাছটা আমি অনেক পছন্দ করি অন্যান্য সব মাছের থেকে, তাই কিছুটা চিংড়ি মাছ নেব। মাসিকে বলবো কচুর গাঁটি দিয়ে তরকারি করতে। তারপরে এখান থেকে নিয়ে নিলাম 350 গ্রাম চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের দাম কত জানেন? 300 টাকা কিলো। ভেবেছিলাম 300 গ্রাম নেব, কিন্তু দোকানদার কাকা বললো 350 গ্রাম নাও, 105 টাকা হয়, সেখানে 100 টাকা দিও। তো লাস্টে তাই নিলাম। চিংড়ি মাছের খোসা ছাড়ালে আর কতটুকুনি বা হবে। এখন তাড়াতাড়ি মাছের বাজার থেকে বেরোতে পারলে বাঁচি। আমি এইটুক সময় এসে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এইখানে যারা মাছ বিক্রি করে তাদের তো সব সময় থাকতে হয়, কি অবস্থা হয় তাদের। ওদিকে মাসির বাড়ি আসতে আসতে প্রায় 1টা বেজে যাবে। আমি ঠিক করলাম আজকে রান্নাটা আমিই করব। মাসি সব সময় রান্নায় বাটা মশলা ব্যবহার করে, আর আমি যেহেতু ভালো বাটতে পারি না তার জন্য গুঁড়ো মশলা নিয়ে নিই। হঠাৎ মনে পড়লো মাসি বলেছিল বাড়িতে আলু নেই, আলু নিয়ে আসতে। সবজির দোকানে এসে আলুর দাম জিজ্ঞেস করলে বললো 35 টাকা। কদিন আগেও 20 টাকা ছিল, এখন 35 টাকা। এই সময়টায় সব সবজির দাম একটু বেশিই থাকে। আমার কিন্তু সবজি বাজার করতে বেশ ভালো লাগে। হঠাৎ করে মেসে থাকার দিনগুলোর কথা মনে পড়ে গেল। বাবা তো মাঝে মাঝে যে সবজি কিনে দিয়ে আসতো, তারপরও শেষ হয়ে গেলে আমাদের নিজেদের কিনতে হতো। বাজার করার প্রতি ভালো লাগাটা সেখান থেকেই। কত রং বেরঙের সবজি থাকে, নিজের পছন্দ মতো সবজি কিনতে কার না ভালো লাগে। আলু কেনা হয়ে গেছে, এখন আরো 2টো জিনিস কিনতে হবে। এক হচ্ছে কাঁচা লঙ্কা, আরেকটা হচ্ছে কি বলতো, চই ঝাল। কেন জানি না চই ঝাল দিয়ে আমার এত পছন্দের একটা জিনিস। একটু মশলা জাতীয় খাবারে একটু চই ঝাল না হলে কেমন যেন আমার হয় না। এই দোকানটায় আমি আগেও একবার এসেছিলাম বাবার সাথে। এখানে সব ধরনের চই ঝালই পাওয়া যায়, একদম আগা থেকে গোড়া অব্দি। দোকানটায় যেই আমার সামনে পড়ে অনেকগুলো টুকরো, আর এই চই ঝালের টুকরোগুলো ছিল একদম গোড়ার দিকের। আর এই গোড়ার দিকের চই ঝালগুলো না রান্নার পরে এর ভিতরটা অনেকটা আলুর মতো হয়ে যায়। আর আমি ওই টুকরোটাই নিয়ে নিলাম। আর এদিকে আমার ব্যাগের অবস্থা খুবই খারাপ, ব্যাগটার মুখটা পুরো ছিঁড়ে গেছে, তাই আমার এভাবে ধরেই নিয়ে যেতে হচ্ছে। কেউ আবার হেসো না, ব্যাগটা ছিল প্লাস্টিকের, আর ওয়েট বাড়ার সাথে সাথে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। কেন যে বাজারের ব্যাগটা আনলাম না। এরপর বাজার থেকে বেরিয়ে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। বাজার থেকে নিয়ে নি কাঁচা লঙ্কা, কারণ যাওয়ার সময় আমি এই লঙ্কাগুলো দেখেছিলাম খুব ভালো। এরপর বাড়িতে এসে মাছগুলো কাটা বাছা করতে বসে গেলাম। আর এখানে চলে এলো 2টো বিল্লি। তারা তো ডেকে ডেকে আমাকে পুরো পাগল করে দিচ্ছিল, তাই আমি চিংড়ি মাছের মাথাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ওদের দিচ্ছিলাম, আর ওরা টপাটপ খেয়ে নিচ্ছিল। আর এখানে আমি একা একা চিংড়ি মাছ কাটছিলাম দেখে বুনুও চলে এলো। তারপরে দুজন মিলে খুব তাড়াতাড়ি মাছগুলো পরিষ্কার করা হয়ে গেল। মাছ কাটা হয়ে গেলে আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম। আর ওদিকে বুনু লেবু কেটে লেবুর পিনিক বানিয়েছে। কেমন কথা কয়?
কেমন ভালো না? ওদিকে লেবুর পিনি খেয়ে তো আমার অবস্থা খুবই খারাপ, যেমন ছিল ঝাল তেমন ছিল টক। এই করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে। দেখে কমেন্ট করে জানিও কিন্তু রান্নাটা কেমন হলো। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।